হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে আবার আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি ফ্রেন্ডস। প্রতিদিনের মতন রেসিপিটা হচ্ছে একটু অন্যরকম। স্ন্যাক্স তৈরি করব একটা চায়ের সাথে, বেগুনের পকোড়া। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। ভগবানের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি ফ্রেন্ডস। রেসিপিটা তৈরি করতে দেখুন আমার কী কী লাগছে। মশলার থালিতে আগে থেকে আমি বেগুনগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, আদা গ্রেট করে রেখেছি, লঙ্কা কুচি, নুন, হলুদ, চালের গুঁড়ি, বেসন, সাদা তেল, কালো জিরে। আমি একটা বড় একটা কাচের বাটি নিয়ে নিয়েছি ফ্রেন্ডস। বেগুন কুচি কাটাগুলোকে দিয়ে দেবো বাটির মধ্যে। বেগুনটা নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এবার বেসন দিয়ে দেবো পরিমাণ মতন। চালের গুঁড়ি দেবো, আপনারা চাইলে সুজিও ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস। হলুদের দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো, আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো, আদা গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো, স্বাদ মতন নুন দিয়ে দেবো। এবার একদম অল্প একটু জল দিয়ে প্রথমে মাখতে শুরু করব। প্রথমে একটুখানি সামান্য একটু জল দিয়ে আমি মাখাটা শুরু করেছি ফ্রেন্ডস। দেখুন, একটু চটকে চটকে এরকমভাবে মাখতে হবে। বেগুন হচ্ছে খুব নরম একটাই সবজি, খুব একটা জল লাগে না, আর জল আমার দিতে লাগেনি। চটকে চটকে মেখেছি, দেখুন পুরো তৈরি হয়ে গেছে ব্যাটার, একদম নরম বেগুনের। ব্যাস, মাখাটা কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। আমি আগে থেকে গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বেগুনের পকোড়া ভাজবো বলে। এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় নেব। গরম হয়ে গেছে। বেগুনগুলোকে এরকম পকোড়ার মতন গোল গোল করে করে নেব। একটু হাত দিয়ে নিয়ে এরকম গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। লো ফ্লেমে ভাজবো, একটা একটা করে ছাড়তে থাকবো সবকটাই। এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভাজবো বেগুনের পকোড়াগুলো। দেখুন একদম পকোড়ার মতনই হয়েছে। এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে বেগুনের পকোড়াগুলো। এবার আমি নামিয়ে নেব। এইভাবে আবার সব পকোড়াগুলোকে ভেজে নেব। একটা একটা করে আমার বেগুনের পকোড়া সমস্ত ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি সব নামিয়ে নেব। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরম গরম বেগুনের পকোড়া, সাথে চা। বেগুনের পকোড়ার ওপরে এই চাট মশলা একটুখানি ছড়িয়ে দেবো। নিয়েছি টমেটো সস, খুব ভালো একটা স্ন্যাক্স। চা হয়েছে তাই ভাবলাম ঘরে বেগুন আছে, তাই জন্য এরকম একটা বেগুনের পকোড়া করলাম। আশা করি আপনারাও একদিন এরকম বেগুন থাকলে করবেন চায়ের সাথে।
যদি ভালো লেগে থাকে ভালোবেসে প্রতিদিনের মতন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন একটা চায়ের সাথে পকোড়া খেয়ে নিলাম। হেভি হয়েছে, খুব ভালো হয়েছে পকোড়াটা। দেখুন ফ্রেন্ডস, আপনারা একদিন করবেন।